আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। ইরানে হামলা কখন? ট্রাম্পের সামনে 4 বিকল্প। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে। জেলেনস্কি। খামেনিকে হত্যাসহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের। ট্রাম্পের বাসভবনে প্রবেশের চেষ্টাকালে অস্ত্রধারী নিহত, সর্বশেষ যা জানা যাচ্ছে। উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। ইরানে হামলা কখন? ট্রাম্পের সামনে 4 বিকল্প। ফেব্রুয়ারির শেষে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে 4টি সম্ভাব্য বিকল্প উঠে এসেছে, যা ইরানে সম্ভাব্য হামলার সময় নির্ধারণ করবে। প্রথম বিকল্প অনুযায়ী ট্রাম্প বৃহস্পতিবারের মধ্যে হামলা চালাতে পারেন, তবে সামরিক ও কূটনৈতিক পরিস্থিতি পরীক্ষা করা প্রয়োজন। ইরানের নতুন প্রস্তাব যদি সময়মতো আসে, ট্রাম্প তা প্রত্যাখ্যান করলে হামলা হতে পারে। দ্বিতীয় বিকল্প সবচেয়ে সম্ভাব্য। আগামী সপ্তাহের শুরু বা মাঝামাঝি সময়ে ট্রাম্প হামলা চালাতে পারেন। এর আগে তিনি ইরানকে 2 সপ্তাহ সময় দিয়েছিলেন। সময়সীমা নির্ধারণে ট্রাম্প কখনও স্পষ্ট হন না, তবে সময়ের কাছাকাছি যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তৃতীয় বিকল্প হল 19 মার্চের পর রমজান শেষে হামলা। পবিত্র মাসে আঞ্চলিক মিত্রদের প্রস্তুতি ও খামেনির পাল্টা হামলার আশঙ্কা থাকায় ট্রাম্প রমজান শেষে পদক্ষেপ নিতে পারেন। চতুর্থ বিকল্প সবচেয়ে কম সম্ভাব্য। ওয়াশিংটন দূর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারে। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে, যা যে কোনো মুহূর্তে বড় যুদ্ধের প্রস্তুতি দেখায়। সময়সূচি ও পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প দীর্ঘ সময় অচলাবস্থায় থাকতে পারেন। এছাড়া ইসরায়েলি নেতারা হামলায় যোগ দেওয়ার সম্ভাবনা বাড়ার সঙ্গে পাল্টা হামলার ঝুঁকিও রয়েছে। এই 4 বিকল্পের মধ্যে দ্বিতীয় বিকল্পই বিশ্লেষকদের মতে সবচেয়ে সম্ভব। চলমান অচলাবস্থা, সেনা ব্যয়, রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপ ট্রাম্পকে দ্রুত সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে। জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমান পরিস্থিতি ও যুদ্ধ নিয়ে তার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন এবং তাকে থামানোর একমাত্র পথ হল তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জেলেনস্কি স্পষ্ট করে বলেন, ইউক্রেন এই যুদ্ধে পরাজিত হবে না, বরং শেষ পর্যন্ত বিজয়ী হিসেবেই আত্মপ্রকাশ করবে। যুদ্ধবিরতির বিনিময়ে পুতিনের আঞ্চলিক দাবিগুলো মেনে নেওয়ার বিষয়টিকে জেলেনস্কি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। রুশের দখলে থাকা দোনেৎস্ক, খেরসক ও জাপোরিঝিয়া অঞ্চলের কৌশলগত জমি ছেড়ে দেওয়াকে তিনি কেবল ভূখণ্ড হারানো নয়, বরং সেখানে বসবাসরত লাখ লাখ মানুষকে পরিত্যাগ করা এবং ইউক্রেনীয় সমাজকে বিভক্ত করার শামিল বলে মনে করেন। তার মতে, পুতিনকে এখন থামানো না গেলে তিনি ভবিষ্যতে ইউরোপের অন্য দেশগুলোতেও হামলা চালাবেন। খামেনিকে হত্যাসহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের। নতুন করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার তারিখ ঠিক হলেও দেশ দুটির মধ্যে যুদ্ধের শঙ্কা পিছু ছাড়েনি। ইরান যদি ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী পারমাণবিক ইস্যুতে চুক্তি না মানে, তাহলে তেহরানে হামলা অনিবার্য বলে আশঙ্কা বিশ্লেষকদের। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন যে ডিপ্লোম্যাটিক বা প্রাথমিকভাবে ছোট আকারে ইরানে হামলার পরেও যদি তেহরান তার পারমাণবিক কর্মসূচি ত্যাগের দাবি মেনে না নেয়, তাহলে তিনি আরও বড় হামলার কথা ভাববেন। দেশটির নেতৃত্বকে ক্ষমতা থেকে হটাতে ট্রাম্প সামনের মাসগুলোতে ইরানে বড় আকারের হামলা চালাতে পারেন। মার্কিন অভ্যন্তরীণ প্রশাসনিক আলোচনা সম্পর্কে অবহিত ব্যক্তিরা এসব তথ্য জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার জেনেভায় ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে তৃতীয় দফায় বৈঠকের দিন ধার্য করা হয়েছে। দেশ দুটির মধ্যে সামরিক সংঘাত এড়াতে এটি সর্বশেষ আলোচনা হতে যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আলোচনা কোনোভাবে ব্যর্থ হলে ইরানে মার্কিন বাহিনী হামলা চালাবে, এই হুমকি বাড়িয়ে চলেছেন ট্রাম্প। ট্রাম্পের বাসভবনে প্রবেশের চেষ্টাকালে অস্ত্রধারী নিহত হয়েছেন।
সর্বশেষ যা জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার এ লাগো বাসভবনে এক ব্যক্তি অস্ত্রসহ অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। ট্রাম্পের বাসভবনের সুরক্ষিত সীমানার ভেতরে ঢুকে পড়ার পর তাকে গুলি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় শিক্ষা বাহিনীর কেউ হতাহত হয়নি। রবিবারের ভোরের ওই ঘটনার সময় ট্রাম্প অবশ্য বাসভবনটিতে ছিলেন না, তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত তরুণের নাম অস্টিন টি মার্টিন বলে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস জানিয়েছে। তিনি নর্থ ক্যারোলাইনার ক্যামেরনের বাসিন্দা ছিলেন। সন্দেহজনক বন্দুকধারীর কাছে একটি শটগান উদ্ধার করা হয়েছে, তার হাতে জ্বালানির একটি পাত্র ছিল। মার এ লাবোর সীমানায় ঢুকে পড়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে থামানোর চেষ্টায় এক পর্যায়ে গুলি ছুড়তে বাধ্য হন বলে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। সন্দেহজনক বন্দুকধারী মার্টিনকে দীর্ঘক্ষণ খুঁজে না পেয়ে নর্থ ক্যারোলাইনায় বসবাসরত তার পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়েছিল বলে বিবিসিকে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI তদন্ত শুরু করেছে। সংস্থাটির মুখপাত্র ব্রেট স্কিলস জানিয়েছেন, গুলির ঘটনা যেখানে ঘটেছে সেটি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের এজেন্টদের আওতায় থাকা একটি সুরক্ষিত এলাকা ছিল। উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। সময়ের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। তারপরও সংকট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা থেমে নেই, আর তাই উত্তেজনার মাঝেই নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান নিশ্চিত করেছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফা আলোচনা আগামী বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি জেনেভায় অনুষ্ঠিত হবে। পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ইস্যুকে কেন্দ্র করেই আলোচনায় অগ্রগতি আনার চেষ্টা চলছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এই বৃহস্পতিবার জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান আলোচনা হবে। চুক্তি চূড়ান্ত করতে ইতিবাচক অগ্রগতির লক্ষ্য নিয়েই এই আলোচনা হবে। এ ঘোষণা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে, আর এই পদক্ষেপ ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কাও ব্যাপকভাবে বাড়িয়েছে। ওমানের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেন, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার নিশ্চিত করতে পূর্ণাঙ্গ নজরদারি ব্যবস্থা চালু করতে প্রস্তুত এবং এতে উত্তেজনা কমতে পারে। মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের। মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বেশ কিছু শুল্ক বাতিলের রায় দেওয়ায় যুক্তরাষ্ট্রকে একতরফা শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার ৬-৩ ভোটে দেওয়া রায়ে যুক্তরাষ্ট্রের আদালত জানায়, ১৯৭৭ সালের একটি আইনের আওতায় যেভাবে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর আকস্মিক শুল্ক আরোপ করেছিলেন সেই ক্ষমতা তার নেই। এ রায়ে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। রায়ের পর ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। প্রথমে ভিন্ন আইনি ক্ষমতার আওতায় আমদানির ওপর ১০% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন, পরে শনিবার তা বাড়িয়ে ১৫% করেন। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, রায়ের প্রভাব নিয়ে তারা সামগ্রিক মূল্যায়ন করছে এবং একই সঙ্গে ওয়াশিংটনকে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীন যুক্তরাষ্ট্রকে তার বাণিজ্য অংশীদারদের ওপর আরোপিত একতরফা শুল্ক ব্যবস্থা বাতিলের আহ্বান জানাচ্ছে। বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হয় না এবং সুরক্ষাবাদ কোথাও নিয়ে যায় না। নতুন ১৫% বৈশ্বিক শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা। কিছু পণ্যে ছাড় রেখে এটি ১৫০ দিন বহাল থাকতে পারে।